বাবলুদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আর মন্দিরাদি বলো। ভালো। বাবলুদার বাগানে এসেছি আমরা, এখানে এসে আরো ভালো। এখানে এসে আরো ভালো। মানে এক ছাদে নিচে বলে না এক ছাদে সব শপিং মল, হ্যাঁ। সে এখানে এটা হচ্ছে এক ছাদে হচ্ছে সব ফল গাছের মল। এই জায়গাটা বলছি। আচ্ছা, এখানে একটা জিনিস ড্রাগন তো দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে জীবনে প্রথম শুনলাম বেগুন গাছে, গাছটা এটা কিন্তু অন্য গাছ, এটা ওই একটা সে বুনো বেগুন হয় না, ছোট ছোট ইয়ে হয়। বেগুন গাছে গ্রাফটিং। এই যে বাবলুদার হাতের এটা তৈরি। অন্য জাতের। আচ্ছা বাবলুদা, এটা আলাদা জাত। আচ্ছা এটা বুনো বেগুন বলে। হ্যাঁ, কাঁটা বেগুন, তিত বেগুন। তিত বেগুন যেটা ওই মাঠে টাটে হয়, মাঠে ঘাটে হয়, সাদা সাদা ফুলগুলো। সাদা ফুল। তার সঙ্গে এই আমার এই গাছ। আচ্ছা, তিত বেগুনের সাথে এই গাছ। বাহ, মানে বেগুন গাছেও গ্রাফটিং হচ্ছে। এখানে কি বলছেন? এখানে না, বেগুন গাছে গ্রাফটিং করলে কি হয়, ওটা তো আপনার লংজিভিটি বেড়ে যায়, রোগ বালাই কম হয়। আচ্ছা আচ্ছা, বেগুন গাছে গ্রাফটিং করলে রোগ কম হয়। হ্যাঁ, রোগ বালাই কম হবে, এর লংজিভিটি বেড়ে যায়। মাটি কি একই মাটি সব? মাটি হ্যাঁ, যে কোনো মাটিতে দিলেই হবে। মাটিতে খাবার খাবার ওই জৈব খাবার, মিক্সড খাবার দিলেই হবে। আচ্ছা, মিক্সড খাবার কবার দেবে মাসে? মাসে একবার দিলেই হবে। সবজি পচা জল দিলে হবে। সবজি বাজার জল। হ্যাঁ, জিরো ব্যালেন্সের এখন চাষ হচ্ছে তো, হ্যাঁ, তো জিরো ব্যালেন্সের ওই সবজি পচা এগুলো দিলেই মোটামুটি হবে। আচ্ছা হ্যাঁ, আর বেশি কিছু না দিলেই হবে। আচ্ছা মাঝে মাঝে ওই এতে পোকাটা লাগে খুব বেশি, আচ্ছা তার জন্য আপনি ওই নিম তেল কিংবা কাকা কিংবা ওই আমি যেটা কালমেঘের যেটা তৈরি করি ওর থেকে দিলে হবে। আচ্ছা, কালমেঘটা তাহলে কি করব আমরা? কেটে কেটে গাছের গোড়াও দিতে পারি। গাছের গোড়া দিতে পারেন না, ওটাকে আবার জল ফুটিয়ে নিয়ে আবার নিম তেলের মতো তৈরি করে নিতে পারেন। জলটা ঠান্ডা করে তারপরে স্প্রে করে দেওয়া। আচ্ছা, এখানে সব গাছই বাবলুদার গ্রাফটিং করা বলছেন, আর সব জৈব পদ্ধতিতে। এই যে বেগুন গাছ গ্রাফটিং করা, এটা একটা মানে জীবনের প্রথম দেখলাম। ফুলও এসেছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছে ফুলও রয়েছে, ফলও আছে। এদিকে ফলও আছে, এই যে হ্যাঁ, এই দিকটা আছে, এই দিকটা। এগুলো সব ফল আসছে, এই যে ফল সব বড় আসছে, বড় হবে, এত বড় বড় এই যে ফল। এসব ফল আসছে সব। কালকে সব হারভেস্ট করবে, কালকে তুলে নিয়েছে। ও, এই যে বাবলুদার ছাদে এসছি। আর লেবু গাছ তো আগে এক পর্বতে দেখিয়েছি, প্রথম পর্বতে। এবার হচ্ছে দ্বিতীয় পর্বের লেবু। এটা কলকাতা পাতি। আচ্ছা, এটা কলকাতা পাতি। ওটা গন্ধরাজ। আচ্ছা, এটা কলকাতা পাতি। এটা মনে হচ্ছে কাগজি। এটা গন্ধরাজ। এটা গন্ধরাজ। এই যে এর সব ফুল, এই ফল ধরেছে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব গুটি গুটি ফল ধরে আছে, ছোট ছোট বড়ও আছে। মানে এটা সারা বছরই মনে হতে থাকে। এটা সারা বছর। দেখেই তো মনে হচ্ছে ফুল ফল সব ভরে রয়েছে। জামরুল, এটাও সারা বছর। এই যে জামরুল গাছে মনে হয় গ্রাফটিং করেছেন। হ্যাঁ, গ্রাফটিং করেছেন, আবার রোদে তো সব শুকিয়ে গেছে। আচ্ছা, রোদের জন্য শুকিয়ে গেছে। এটা কি জামরুল? এটা লাল জাম। লাল, ওই বড়টা? লাল বড়টা। আচ্ছা, কত বড় গাছটা, একদম পিওর লাল। আচ্ছা, মিষ্টি? হ্যাঁ, প্রচুর মিষ্টি। এই এত মিষ্টি এটা, এতে এই পোকা ধরে যায় বেশি। একে ব্যাগিং করে দিলে তাহলে আর পোকাটা লাগে না। আচ্ছা, আর ব্যাগিং না করলেই এতে পোকা এসে যাবে, এত মিষ্টি, প্রচুর মিষ্টি। আচ্ছা আচ্ছা, এই ড্রাগন গাছটাকে ফেলে দেবো বলে বেঁধে রেখে দিয়েছি, কেউ নিয়ে যায় না, ফেলতেও পারছে না। এইটা ওই ছাদে ছিল। এটার ভেতরটা কি লাল ড্রাগন? হ্যাঁ, লাল। তাহলে মোরাক্কা ড্রাগন। এটা প্রচুর হয়, এর হারভেস্ট হয়ে গেছে কিন্তু আমার। আচ্ছা, দেখেই মনে হচ্ছে। এগুলো যে হ্যান্ড পলিনেশন না? এইগুলো সব তোলা হয়ে গেছে এখান থেকে। হ্যান্ড পলিনেশন করেছে না, এমনিতেই হয়েছে। কাঁটা গাছটা একটু ভয় পাচ্ছে। কাঁটা বলে আমার ভয় লাগে। কাঁটা না, আর এই কাঁটারে বড্ড ব্যথা হয়। হ্যাঁ, লাগে তো। কাছেই আছে। হ্যাঁ, ড্রাগনের একটু সাবধানে ড্রাগন গাছ করতে হবে, কারণ ড্রাগন গাছে খুব কাঁটা, তবে ফলটা তত মিষ্টি। এই যে ছোট গুটিও আসছে, খুব সুন্দর দেখতে। এই ফুলটা ফুটে গেছে গত রাত্রে, আবার পাশে ফলও আছে।
মানে সব রকম রূপ আছে, ছোট গুটি আসছে, ছোট ফুল, কালকে রাত্রে ফুটে এখন গেছে। চলবে, এখন এতে 2 মাস চলবে। হ্যাঁ এখন 2 মাস চলবে। ওইটা বলতে এসেছে। হ্যাঁ এটা বট গাছের। এই একটা বড় আছে ওখানে একটা। এটা কি প্যাশন? এই প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুট হয়েছিল ফল? হ্যাঁ হয়, এখন আর নেই না। আচ্ছা, খেতে কেমন প্যাশন ফ্রুট? প্যাশন ফ্রুট আমার খুবই ভালো লাগে। ভালো লাগে? রসনা টাইপের, মানে হ্যাঁ, ওই সাধারণত এটাকে জেলি, জ্যাম, জেলি, শরবত এই তিনটে এমনিতে খাওয়া যায় না। আচ্ছা, জ্যাম, জেলি, শরবত এই তিনটেতেই খাওয়া যায়। আচ্ছা, আমি তিনটেই করে রেখেছি। আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে এসেছি বাবলুদার কাছে, তার বাগান দেখতে। বাবলুদার বাড়িতে বাগান দেখে এত ভালো লাগলো, কোন গাছ নেই তা আমি বলতে পারবো না। এর আগেও একটা ভিডিও আপনাদের দিয়েছি, আবার আর একটা ভিডিও ওই এক পর্বে হয়নি, আমি দ্বিতীয় পর্বও দিতে চলেছি। তো এখানে দেখুন ল্যাংচা সবেদা, যে এত বড় বড় ল্যাংচা সবেদা যে একটাতেই আমার হাতে, দেখুন তিনটেতে আমার হাত ভরে গেছে, তাও এখনো ছোট ছোট। তাছাড়া প্রচুর গুটি, পিছনে আছে। প্রচুর ফল। এই যে ফলে ভরা, এই যে এটা। হ্যাঁ থোকে থোকে পুরো ফলে ভরা। আমার দেখাতেও ভয় লাগছে যদি পড়ে যায়, এত সুন্দর সুন্দর ফল। তাছাড়া গাছে গুটি, ফল, ফুল প্রত্যেকটা ডালে। দাদা এর আগে যে সবেদার চর্চাটা বলেছিলেন, সবেদার যে পরিচর্যাটা, আপনি সেটা কি এই ল্যাংচা সবেদার ক্ষেত্রেও তাই করেন? হ্যাঁ হ্যাঁ, ওই সব একই একই। আচ্ছা 2-3 মাস রেস্ট দিয়ে দেন, হ্যাঁ, তারপরে? তারপরে আবার ফুল ফল নেব, আচ্ছা তাহলে প্রচুর ফল হবে। আচ্ছা। মুসুম্বি গাছ, এটা কে কাটবে? এটা মুসুম্বি লেবু। কি লেবু এটা? এটা কমলা। কমলা? আচ্ছা, এটা মুসুম্বি না, এটা কমলা। এও গাছ ভর্তি। ভর্তি। কোন দিক দিয়ে দেখাবো, সব দিক দিয়েই ভর্তি একদম ফল। নিচে কলমিও হয়ে গেছে। এরকম ফল বাগান দেখলে তো মন ভরবেই, আর ফল বাগান দেখলে। তো নিচে সবে তো দেখেছেন? হ্যাঁ নিচেও সবেদা, উফ বাবা, প্রত্যেক ডালে ডালে, বলছি তো প্রত্যেক ডালের ফাঁকে ফাঁকে। এখানে 3টে ধরে, আমি এখানে তাও তো 4টে। দেখাতে পাচ্ছি না, এখানে 4টে ধরে গেছে, আমি তাও দেখাতে পাচ্ছি না, দাদা সব আমাকে বলে দিচ্ছেন। আমার মনে হচ্ছে অনেক মিস হয়ে যাবে, তাই না মন্দিরাদি? যা আমি দেখতে পাচ্ছি। নিচের দিকে কলমি রয়েছে। হ্যাঁ আবার নিচে কলমি শাক, মানে কোনো কিছু যে কিন্তু বাদ যাবে না। খাবেন। আমরা একটা ফল লাগালে তার নিচে কিন্তু এগুলোও লাগাতে পারি। খাওয়ার মজা আলাদা। সমর কেমন করে? এই যে কুল গাছ, খালে আপনি খান না। কুল গাছে ফুল ভরা। এটা হচ্ছে কদবেল গাছ, ছোট গাছ, এখনো ফুল আসেনি, মনে হয় এসছে কিনা। খুবই ছোট গাছ, এই মোটামুটি 2-3 বছরে ফুল বা ফল এসে যাবে। তবে দেখতে খুব সুন্দর, কোনো পাতায় কোনো রোগ নেই, কোনো কিচ্ছু নেই, কোনো পোকামাকড় কিচ্ছু নেই, খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে আপেল গাছ, বড়ই হয়েছে, এই আগামী বছর ফল এসে যাবে। আপেলের ফল আসলে আপনাদেরকে আবার ভিডিও দেব। এটা জলের ব্যবস্থা গাছে ধার, এই এই চালিয়ে দিন। এখান থেকে চালিয়ে দিলে আমার সমস্ত কাজে জল চলে যাবে একসাথে। একসঙ্গে। এই যে এখান থেকে এই যে পাইপ দিয়ে জল বেরিয়ে এসছে, এসে একসাথে সব গাছে জল চলে যাবে। এদিকে সব জল পড়ছে। আচ্ছা সব লিমিট বাঁধা আছে, হ্যাঁ কোথায় কতটা জল পড়বে।
এটা কতক্ষণ আপনি চালিয়ে রাখবেন? এই আধ ঘন্টা। আচ্ছা, আধ ঘন্টা চালিয়ে রাখলে যার যার টবে যতটা হওয়ার যতটা দরকার সে পেয়ে যাবে। পেয়ে যাবে। এই যে, ঠিক আছে, আছে। বাহ, খুব সুন্দর এই সিস্টেমটা। আধ ঘন্টা জায়গায় 1 ঘন্টা চালিয়ে রাখলেও অসুবিধা নেই, কারণ যে পরিমাণ জল পড়ছে ধীরে ধীরে, খুব ভালো। এই যে এখানেও জল পড়ছে, সব টবেই মানে ড্রামে জল পড়ছে, খুব ভালো। এটাও আপনারা করতে পারেন। তার পাশে এটা আর একটা কুল গাছ, এটাতেও ফুল। দাদার ছাদে আমি 3খানা কুল গাছ দেখলাম বড় বড়, এবং এটাতে কুলও দেখলাম আছে অনেক। এই যে কুল, প্রচুর ফল গাছে। এই একটা ড্রামে। দাদা, কুল গাছের মাটিও কি একই? সব এক মাটি, আর পরিচর্যাও এক। বর্ষাকালে কোন ফাঙ্গিসাইড আপনি দেন? কিছু দেন না? তাহলে আমরা কি দেব আমার বন্ধুদের? বর্ষার জলে দিয়ে সব ধুয়ে যাবে, ওই কিছু দিতে হবে। আচ্ছা, আমাদের জলে দিয়ে সব ধুয়ে যাবে। আচ্ছা, আর বর্ষা যখন হবে না তখন আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে। বুঝলাম। এইটা ফটোটা ছিল, আর দিদিকে টেস্ট রিভিউ করা। এই যে দাদা আবার একটা ড্রাগন ফ্রুট হারভেস্ট করে আমাদের টেস্ট করাচ্ছেন। হ্যাঁ, এটা খেতে খুব ভালো, এটা মোরাক্কা ড্রাগন। মন্দিরা দি, তুমি টেস্ট করেছো? টেস্ট করা হয়ে গেছে। কেমন খেতে? হেভি মিষ্টি। দারুণ মিষ্টি। যাক, ভালো লাগলো। এবার আমি খাচ্ছি। মিষ্টি না? খুব মিষ্টি, খুব মিষ্টি। ও, হোলির সময় এই ফলটা ফুটলে হলে ভালো হতো না? বেশ ছোট ছোটগুলো লাল লাল হতো। দারুণ দারুণ লাগলো দাদার বাগান। দাদা, এটা কি পিঙ্ক কাঁঠাল? এগুলো সব দেশি কাঁঠাল। দেশি কাঁঠাল মানে গ্রাফটিং করার জন্য? এটা গ্রাফটিং করবো বলে রেখে দিয়েছি। আমি সেই ভাবছি যে আপনি। আর এগুলো 21 তারিখের জন্য। আর এগুলো? আচ্ছা, এটা হচ্ছে দেশি কাঁঠাল গাছ, এটার উপরে আপনি গ্রাফটিং করবেন। এটা না আঙুর? এটা আঙুর হয়েছিল? আঙুর হয়, এটা ভালো না বলে নেই না। আচ্ছা নাই, গাছটাকে রেখে দিয়েছি। আচ্ছা কোনো ভালো ইয়ে পেলে আমি এর সঙ্গে গ্রাফটিং করে দেবো। আচ্ছা, এবার আমার বন্ধুদের একটু কিছু বলুন আপনি গাছ সম্বন্ধে, বা বন্ধুরা সবাই গাছ করুক। গাছ সবাই করুক, গাছ করুক, বা তাদের কি সবুজের অসুবিধা, সঙ্গে থাকুক। হ্যাঁ সুবিধা অসুবিধা। কোনো সুবিধা অসুবিধা হলে সুবিধা তো এখন সবকিছু জেনে গেছে, মানে সুবিধাকে ফোন করলেই হবে। আমি আবার এই দাদাদের সাথে পরিচয় করিয়ে দেব, তাদের থেকে জেনে নেবে। একটা পেয়ারা গাছ দেখিয়েছিলাম আগে, আর একবার দেখাচ্ছি পেয়ারা গাছটা। এই যে ফল ভরে আছে, ফলে দারুণ দেখতে লাগছে। আমি ভিডিওতে বললাম না যে গাছগুলো দিয়ে দেবো, ওইগুলো সব বড় গাছ। দারুণ দেখতে লাগছে পেয়ারা গাছটা, কত বড় বড় পেয়ারা। বন্ধুরা, আপনারা এইভাবে গাছ করুন, কোনো অসুবিধা নেই। ছাদ বাগানে দেখছেন তো এত বড় একটা বাগান বানিয়েছে ছাদ বাগানে। আমরা ভয় পাই ছাদ ভেঙে পড়বে, এইভাবে কিচ্ছু না। এটা আমাদের কুসংস্কার বা মনের আমাদের ভুল, হ্যাঁ সম্পূর্ণ মনের ভুল ধারণা। একদম ঠিক বলেছেন, হিংসা করেই মানুষকে গাছ করতে দেয় না। সুতরাং আপনারা এইভাবে গাছ করুন এবং গাছের ফুল ফলের মজা নিন, নিজের গাছের, নিজে তৈরি করে। নিজের হাতে গাছ লাগানোর মজাই আলাদা।
আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে বলবেন, আমি এই দাদাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং আপনারা দাদার থেকে জেনে নিতে পারবেন কি কি পরিচর্যা করে না করে, আরো কিছু জানার থাকলে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। আপনাদের মতামত অবশ্যই লিখবেন।